হাই হোয়াটসঅ্যাপ, আমি বিকাশ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কথা হবে আফরান নিশোর দাগি সিনেমাটা নিয়ে। আফরান নিশো একদম ফাটিয়ে দিয়েছে, কোনো কথা হবে না। বইটার গল্পটা নিয়ে যদি ছোট করে বলি, তো জেলের মধ্যে ফার্স্ট সিন থেকে দেখায়, তো ওর সঙ্গে একটা ঘটনা ঘটেছিল লাভ লাইফ নিয়ে। অ্যাক্সিডেন্টলি জিনিসটা ঘটে গেছিলো, তো জেলে ছিল। এবারে জেল থেকে বেরিয়ে ওর লাইফে কি কি ইম্প্যাক্ট পড়ছে সেটা নিয়ে হচ্ছে পুরো গোটা সিনেমাটা। তো জেল থেকে বেরোনোর পর ওর যা যা হয়েছে ক্ষতি, সেগুলো আর ঠিক করতে পারছে না। সোসাইটি হচ্ছে ওকে মেনে নিতে পারছে না। যে লোকে ক্ষমা করে দিয়েছে, আইন ক্ষমা করে দিয়েছে, তো ও ভেবেছে হয়তো সব নর্মাল হয়ে যাবে। তো ফিরে আসার পর ওর ফ্যামিলি, পাড়ার লোকজন, এমনকি ও যাকে ভালোবাসতো সে, কেউ ওকে মেনে নিতে পারছে না। 10 বছর পর ফিরেছে। 2008 গল্পটা ছিল, 2008 শহর অনেক কিছু পাল্টে গেছে। তখন মোবাইল টোবাইলও ওইভাবে ছিল না। ও আসার পর দেখছে যে মোবাইল অনেক কিছু পাল্টে গেছে, সেগুলোর সঙ্গেও কানেক্ট করতে পারছিল না ঠিকভাবে। তো বইটা প্রত্যেকটা মানে জিনিস কানেক্ট করবে, আর আরো তো যারা কানেক্ট করবে যারা জেলে গেছে, ঠিক আছে। তো এতে আর একটা নায়িকা আছে, সে নায়িকাটা বোবা। তার সঙ্গে যে সিনগুলো আছে সেগুলোও ভাই ফাটাফাটি। তো যারা যারা দাগি দেখোনি তারা দেখো, খুবই একটা ভালো সিনেমা আমি দেখলাম। আর আমার সব বন্ধুদেরকেও বলবো দেখার জন্য, কারণ এটা হচ্ছে সুরঙ্গ সিনেমার নায়ক নায়িকা, তারাই আছে এর মধ্যে। তো খুবই একটা ভালো সিনেমা। তো সিনেমাটা খুবই ভালো, সবাই দেখো। আফরান নিশোর সিনেমাটা দাগি এখন অ্যাভেলেবেল আছে, অনলাইনে বেরিয়ে গেছে। তো আমি ওখান থেকেই দেখলাম। বাংলাদেশের সিনেমা তো এখানে খুব একটা রিলিজ হয় না। তো আমার দাগি ফাটাফাটি লেগেছে, আফরান নিশো অসাধারণ লেগেছে, ফাটাফাটি একজন নায়ক। তো যাদের সুরঙ্গ ভালো লেগেছে তাদের দাগিও ভালো লাগবে। তো আমার খুবই ভালো লেগেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো ভিডিও। চলো টাটা।